বটে, নইলে কি আর এই ধ্যার ধ্যারে কুসুমপুরে আপনাদের মতো কিছু অশিক্ষিত লোকদের সাথে আমি আছি? বন্ধুরা না শুনলে অবাক হয়ে যায় যে আমি আপনাদের মতো লোকদের সাথে কি করে অ্যাডজাস্ট করি। আচ্ছা বলুন তো, আমি কি করে অ্যাডজাস্ট করি? সে তুই বল না যে তুই কি করে অ্যাডজাস্ট করিস। জানো তো, এখানে না সবটা ভীষণ খাঁটি, মানুষগুলো খাঁটি, সম্পর্কগুলো খাঁটি, আর সব থেকে খাঁটি হলো তোমাদের ভালোবাসা। তুমি, পরেশ কাকা, বানি, কচিদা, হারুদা, হাফ বয়েল। ও, আর আমার নামটা বলতে বুঝি জিভে ফসকে পড়ে গেল, তাই না? কেন, আপনি আমাকে ভালোবাসেন নাকি? শুনুন, আপনার সাথে না আমার ওই একটাই সম্পর্ক, আপনি হলেন আমার শত্রু। কি? আমি তোমার শত্রু? হ্যাঁ, আমি না আপনাকে সহ্য করতে পারি না। আমিও তোমাকে সহ্য করতে পারি না। আবার শুরু করে দিলে তো। শোনো, তোমার ভালোবাসার আমার দরকার নেই। আমাকে একজনই ভালোবাসে, যে নাকি তোমাকে ভালোবাসে না। কে? খোকা। খোকা খোকা শুধু আমাকেই ভালোবাসে। হ্যাঁ। আচ্ছা ধরুন যদি কোনোদিন খোকা মানে আপনার ছেলে আমাকে ভালোবাসে, আপনাকে নয়, তখন? সেটা কোনোদিনই হবে না। বাজি? হ্যাঁ, বাজি। উফ, দোহাই তোমাদের, তোমরা কি শুরু করেছো বলো তো? আমি বলে রাখলাম, এরকম একদিন আসবেই যেদিন খোকা আমাকে ভালোবাসবে, আপনাকে নয়। সেটা কোনোদিনই আসবে না। খোকা আমাকে ভালোবেসেছে আর আমাকেই ভালোবাসবে। দেখি তোমাকে কি করে ভালোবাসে। হ্যাঁ, খোকা, ও খোকা। কি রে, তুই এরকম পাগলের মতো হাসছিস কেন? আমার শাশুড়ি মা না ভীষণ ইনসিকিউর। কেন? শুধু ভাবে যে ছেলে ওনার আঁচল ছেড়ে বউয়ের কাছে চলে আসবে। আসলে কি জানিস, ও আজও বুঝতে পারলো না যে ওর বৌমা কিছু কাটতে আসে, জুড়তে এসছে। সবাই মিলেমিশে ভালোবেসে থাকতে এসেছে। তোকে একটা কথা বলবো? কি? এই অষ্টমীর দিন রাতে আমাদের এখানে না খুব বড় করে নাচ গানের অনুষ্ঠান হয়, বুঝলি তো। নাচ গান যখন শেষ হবে তখন তুই খোকাকে আলাদা করে ডেকে না বলবো, তুই রেগে যাবি না তো? না, বলো না। বলবি আমি তোমায় ভালোবাসি। তুমি না আমার শ্বশুর মশাই, তুমি কি না আমাকে শেখাচ্ছ স্বামীকে কি করে আই লাভ ইউ বলবো? ছি ছি ছি। আমার শ্বশুর মশাই খুব রোমান্টিক, আমার শাশুড়ি মা খুব লাকি যে এই বয়সেও লাভ ইউ মানে বোঝে। আর আমার বরটাকে দেখো, অপদার্থ একটা, সারাদিন শুধু জয় বজরং বলি করে গেল। এই যে মেয়ে, বাপের বাড়ি ঘোরা হয়ে গেল? হ্যাঁ, হলো। এবার খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করুন। আমি তো দাসীবাদী, সারাদিন খেটে খুঁটে মরবো, তারপর আপনার খাবার আগলে বসে থাকবো। এবার খেয়ে উদ্ধার করুন, চলুন। করছেন তো একদিন কাজ, না হলে সব কাজ তো আমার শাশুড়ি মাই করে, তাহলে আপনি দাসীবাদী হলেন কি করে? বললে তো ওনাকে বলতে হয়। শুধু উনি নন, আমরা সবাই দাসীবাদী। আপনি তো ধনের দুলালি, এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসে আমাদের একবার উদ্ধার করে দিয়েছেন। আচ্ছা একটা কথা বলুন তো, জন্মের সময় আপনার বাবা মা আপনার মুখে মধু দেয়নি? একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। আর আমার বাপ তুলে না একদম কথা বলবে না বলে দিলাম। আমি আপনার বাপ তুলে কথা বলিনি, শুধু বলেছি আপনি না বড্ড নিমতে, তো আপনার মুখে জন্মের সময় মধু পড়েনি। আই মে শোনো, বলছি যে খোকাকে বলে ওর বাপ মাকে বলে মুখে তো ছেঁদা পড়ে গেল। তুমি তোমার বাপকে বলো ওই যে জমি বেচার টাকা নিয়েছিল ওটা যেন ফেরত দেয়। ওতে আমার স্বামীর ভাগ আছে, 10 লক্ষ টাকা পাই, বলে দিও।
ছোট মুখে বড় কথা বলে ফেললাম, কিছু মনে করো না। কি করব বলো, টাকাটা তো লাগবেই। আমার কথা বিশ্বাস না হয় তোমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করো। পুজোর পর টাকাটা না পেলে আমি কিন্তু তাণ্ডব করব। ফাল্গুনে বাণীর বিয়ে দেবো তো, কথাটা মনে করে বলে দিও। তুমি তোমার বাপকে বলো ওই যে জমি বেচার টাকা নিয়েছিল ওটা যেন ফেরত দেয়। ওতে আমার স্বামীর ভাগ আছে, 10 লক্ষ টাকা পাই, বলে দিও। কি ব্যাপার, ওটা বিছানা অগোছালো হয়ে আছে? হ্যাঁ, এখনো পর্যন্ত বিছানাটা তৈরি হয়নি। অনু, 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 কি হয়েছে বাবা? কি ব্যাপার, বিছানা তৈরি হয়নি কেন? ঘর অগোছালো। বাবা আপনার তো কোনো খাওয়াই হয়নি। না না, খাবো, সে আমি পরে খাবো, নিশ্চয়ই খাবো, কিন্তু আমি তো আমার শোবো তো নাকি? এখনো বিছানা তৈরি হয়নি। আমার শরীরটা আজকে ভালো হয়ে যাচ্ছে না। বাবা হ্যাঁ, না মানে বলবো একটা কথা, রাগ করবেন না তো? না কি বলো? মামুনি বলছিল, হ্যাঁ, মামনি কি বলেছে? মামুনি বলছিল আপনি নিজের বিছানা নিজে করে নেবেন। হ্যাঁ, নিজের বিছানা আমি নিজে করে নেবো? আর নিজের জামা প্যান্ট কেচে আয়রনে করে নেবেন। কি বলছো কি? আমি নিজের জামা কাপড় নিজে কেচে আবার আয়রন করে নেবো? ও হ্যাঁ, আরেকটা কথা, রান্নাটা পারলে নিজেই করে নেবেন। কি ব্যাপারটা কি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে নাকি? তোর মামনি কোথায়? মামুনি তো তোরির ঘরে দরজা বন্ধ করে বসে আছে। পুরীর ঘরে? কেন দরজা বন্ধ করে বসে আছে কেন? ওটা কি গোসা ঘর নাকি? না না, গোসা ঘর হবে কেন? মামুনি কোনো গোসা করেনি। আসলে মামুনি বলছিল যে মেয়ে যদি জামাইকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে মামুনিও আপনাকে ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ, ইয়ার কি একটা সীমা থাকা দরকার। অনু, অনু, হ্যাঁ অনু, হ্যাঁ বাবা, কি হয়েছে? কোনো প্রবলেম? প্রবলেম মানে? আরে তোমার মামনি তো মাথা খারাপ হয়ে গেছে। কেন? কেন বলছে আমার বিছানা আমাকে করে নিতে হবে। হ্যাঁ, আমার রান্না বান্না নাকি আমাকে নিজে হাতে করতে হবে। আমার জামা কাপড় কেচে আবার সেটাকে ইস্ত্রি করতে হবে। কি আশ্চর্য, তিনি আবার তোরির ঘরে দরজা বন্ধ করে বসে আছেন। আবার বলছে, কি বলছে? বলেছে তোরি আর ধেড়ে খোকার ডিভোর্স হচ্ছে বলে আমাকেও ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর মেয়ে হয়েছে এক কাঠি ওপরে। মায়ের সাইন করা পেপার আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে। আরে ঐশী আছে তো, এই ঐশী যাও বাবার কাজগুলো করে দাও। হ্যাঁ, বাবার কাজ? বাবার কাজ তো দূর আসতো, আমি তোমারও কোনো কাজ করতে পারবো না, নিজের কাজ নিজে করে নেবে। মানে? মানে আজ থেকে তুমি তোমার নিজের বিছানা নিজে করে নিও। হ্যাঁ, হুম, আর শোনো, জামা কাপড় কাচবে, কেচে তারপরে সেগুলোকে আয়রন করে নেবে নিজে। আমি আয়রন করব? নিজের ঘর নিজে পরিষ্কার করবে, আর পারলে নিজের রান্নাটাও নিজে করেই নিও। মানেটা কি? মানেটা কিছুই না, বিদ্রোহ ঘোষণা করেছি আমরা, স্ত্রী বিদ্রোহ। শুনেছি ফাল্গুন মাসে নাকি আপনার বিয়ে, অন্তত আপনার বাবা তাই চান। তাই শুধু শুধু আমার উপর স্ত্রী অধিকার বোধ দেখাবেন না। আপনি আমাকে অপমান করবেন না। আপনি নেহাতি একটা নির্বোধ মানুষ, তাই আপনি বোঝেন না যে। কি বুঝি না?